হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য দীপিকা হলিক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা একটা রেসিপি ভিডিও। আজকে খুব চানা খেতে ইচ্ছে করছিল। এরকম অনেক স্কুল লাইফে, কলেজ লাইফে, রাস্তার ধারে স্ট্রিট ফুড দোকান থেকে এই সব চানা আমরা কিনে খেয়েছি। তো হঠাৎই অনেকদিন ধরে মনে হচ্ছিলো যে বাড়িতে বানিয়ে এটা খাওয়া যাক। তার জন্যই আজকে বাড়িতে বানাতে বসে গেছি। তো প্রথমেই দেখো, এখানে আলু কুচি কুচি করে কাটা আছে, তার মধ্যে ছোলা আছে আর মটর আছে। সব কটাকে আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে এগুলো ফুলে গেছে। এবার এটাকে আমি ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে 10 মিনিট পর্যন্ত সিটি দিয়ে নেব। তারপর এটা সেদ্ধ হয়ে যাবে। তো সেটাই আমি এখন করছি। ধুয়ে নিলাম দেখো। এরপর আমি এটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। নিয়ে নিলাম এবার প্রেসার কুকার। এর মধ্যে দিয়ে দেবো। আর এইদিকে একটা বাটিতে দেখো, এই বাটিটাতে কিন্তু আমি কাঁচা ছোলা কিছু রেখেছি, কারণ সেদ্ধ যে ছোলা এর সাথে হবে, তার সাথে কাঁচা ছোলাও কিছু অ্যাড করব আমি পরে। তো তাই জন্য এটা বাটিতে পাশে এক্সট্রা করে রেখেছি আলাদা করে। তো এখানে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল, আর তারপর দিয়ে দেবো একটু অল্প নুন। তো এখানে দেখো 1 চামচ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটাকে এবার দিয়ে চাপা দিয়ে আমি ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দেবো। তো চলো এবার এটাকে সেদ্ধ করে নেওয়া যাক। তো দেখো এখানে আমি ইন্ডাকশানে 10 মিনিট পর্যন্ত টিপে দিয়েছি। সুইচটা দেখতেই পেলে 10 লেখা আছে। তো এখন 10 মিনিট আমাদের ওয়েট করতে হবে। 10 মিনিট পর আবার আমরা আসছি। তো দেখো এখানে যে বাকি বাটিতে যে এক্সট্রা কাঁচা ছোলাটা ভেজানো ছিল, সেটাকেও ধুয়ে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। দেখো জল ঝরাতে দিয়ে এবার আমার বাকি কাজগুলো করে নিতে হবে। এরপর আছে শসা কাটা, পেঁয়াজ কাটা, টমেটো, এই সমস্ত লঙ্কা সব কিছু আমার রেডি আছে কুচানো। তো চলো সেগুলোকে এবার তোমাদের সামনে আমি দেখাবো পরপর একটার পর একটা কীভাবে আমি রেডি করেছি। তো এখানে দেখো কাঁচা ছোলা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা তো বাটিতে আছেই। এখানে রয়েছে পাতি লেবু, একটাকে দুফালি করে কাটা। এদিকে রয়েছে শসা কুচানো, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা যেটা আমি কাটবো। তো একটার পর একটা কাঁচা ছোলাটার ওপর প্রথমেই আমি এখানে শসা কুচিগুলো দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি, এরপর দেবো পেঁয়াজ কুচি। এগুলোকে প্রথমে আমি রেডি রাখবো, তারপর যতক্ষণ ওটা সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই সেদ্ধ করা মটর, ছোলা, আলুটাও আমি এর মধ্যেই দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, সবটা না। এবার একটা কাঁচি নিয়ে নিয়েছি, ছোট্ট ছোট করে ঝিরি করে কাঁচা লঙ্কা দুটো নিয়েছি দেখো। এই দুটো কাঁচা লঙ্কাকেই কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, রান্নাঘর নিয়ে কেউ কোনো রকম কোনো মন্তব্য করো না। তোমাদের আগে কোনো একটা ভিডিওতে দেখিয়েছি আমাদের সদ্য এই রান্নাঘরটা রিমডেলিং করা হয়েছে। তো যেহেতু এটা আবার নতুন করে করা হচ্ছে, তো সবে রাজমিস্ত্রির কাজ শেষ হয়েছে, এখনও পাথর মিস্ত্রির কাজ হয়নি। তো পাথর যখন হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে, সেই রান্নাঘরেও ভিডিও করব। তো এখন আমার রান্নাঘরের অবস্থা এই রকমই আছে, চারিদিকে একটু অগোছালো আর সিমেন্ট। তো সেটা নিয়ে কেউ কোনো মন্তব্য করো না। খুব তাড়াতাড়ি নতুন রান্নাঘর নিয়েও ভিডিও আসবে। তো এখানে আমার লঙ্কা কাটা হয়ে গেছে। মটর ছোলা সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি পড়ছে দেখতেই পাচ্ছ। তো এই হাওয়াটা বের করে দিয়ে এবার আমি এটা জল ঝরানোর জন্য দিয়ে দেবো, যাতে একটু শুকনো ঝরঝরে ভাবটা থাকে। তো দেখো আলু, কাঁচা ছোলা যেটা ছিল, মটর সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আর কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখে নাও। আর এখানে দেখো আমি যেগুলো টমেটো, তারপর কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর যেটা আমি জল ঝরাতে দিয়েছিলাম চানাটা, পুরো চানাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো জল ঝরে একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। তাই সব কটা এবার একসাথে মিক্স করে মশলা টশলা দিয়ে লেবুর রস দিয়ে মাখানোর পালা। তো দুফালি করে কেটে রাখা লেবুর
আমি এখানে রসটা দিয়ে দিচ্ছি নিংড়ে ভালোভাবে। দেখো লেবুর রস দেওয়া হয়ে গেছে। এবার দেখো একটুখানি অল্প সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা যদিও দুটো দিয়েছি, তারপরে একটু ঝাল ঝাল আমার বেশি পছন্দ, তো সেই কারণে এটা দিয়েছি আমি। তো দেখো এখানে নিয়ে নিয়েছি একটা জলজিরা, চানাটা নিয়ে চলে এসেছি। এর সাথে দেবো জলজিরা আর দেবো চাট মশলা আর বিট নুন। লঙ্কা তো আগে দিয়ে দিয়েছি, দেখেই নিয়েছো। তো সব কটা এবার দেবো, দিয়ে মিক্স করার পালা। জলজিরা, এরপর দেবো এটা। এবারে চাট মশলা কতটা খাবে দেখো, আগে দিয়েছিলাম অনেকটা। দেখি টেস্টটা কেমন হয়, তারপর সেই পুজো আবার দেবো। ইয়ে হচ্ছে বিট নুন, কাটতে হবে। টেস্ট বুঝে তারপর দেবো আবার। দাঁড়া এবার মিক্স করার পালা। তো এই হচ্ছে আজকে আমাদের ইভিনিং হেলদি স্ন্যাক্স, চানা, হোমমেড চানা তো করেছি। এবার দেখি কেমন টেস্ট হয়েছে। একদম পারফেক্ট আর ফাটাফাটি হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।